হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসলাম ক্লাসে। শতাব্দী ব্রহ্ম চলে এসছে আবার। জীবনটা বেদনার, খালি ক্লাস আর ক্লাস। শুধু ক্লাস আর ক্লাস। জীবনটা বেদনার, তাই না? ওয়ালাইকুম সালাম সুমাইয়া জান্নাত, অর্থে ঘোষ, আশিকুজ্জামান অনেক, মোহাম্মদ সজীব, মাহফুজা ইয়াসমিন শর্মী, সুমাইয়া জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ইফফাত জামিলা স্নিগ্ধা, শতাব্দী ব্রহ্ম, একটু আগে তারাই ছিলাম ওই ক্লাস থেকে, তাই না? এই আর কি। ব্যাক এগেইন অরিত্র পাল, আদাব ভাইয়া। ইসমাত জাহান শ্রাবণী, ব্যাক এগেইন। জানি তো ব্যাক আসবা। উজ্জ্বল ভাইয়ের ক্লাস মিস করা যায় কি? যায়, অনেকেই তো মিস করে। আশিকুজ্জামান অনেক, খাদিজাতুল জান্নাতিকে ডাকছে, চলে আসো তাড়াতাড়ি ক্লাসে। তাহমিদুল ইসলাম অমি, তাড়াতাড়ি চলে আসো ভাইজান। সালেক বিন হোসেন আলিফকে ডাকছে। তো যাই হোক, আমরা তাহলে আজকে 7E চ্যাপ্টারের কিছু জিনিসপত্র পড়াবো। এগুলো অবশ্য তোমাদের আমি ওই যে 12টা ক্লাসের ভিতরেই আমি এই ক্লাসগুলো টানেছিলাম, বাট তোমরা বুঝতে পারো নি যে আসলে 12টা ক্লাসের ভিতরে এগুলো সব হয়ে গেছে, সবই আসলে কমপ্লিট হয়ে গেছে ত্রিকোণমিতির। এখন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রচুর বেশি। ওই জন্য আমি এই চ্যাপ্টারটাতে এসে 7E চ্যাপ্টার, হ্যাঁ 7E। তো তোমরা কেতাব স্যার এবং অসীম কুমার স্যারের বইয়ের অঙ্কগুলো সলভ করবা। আমি ওগুলোই মোটামুটি সলভ করব। কিছু কিছু অঙ্ক একটু আমি ধরিয়ে দেখাই দিচ্ছি যে কীভাবে করলে আসলে সুবিধা হয়, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে ঢোকার আগে আমাদেরকে যে জিনিসগুলো আগে জানতে হবে, 2 sin স্কোয়ার এর সূত্র লাগবে। আজকে যে অঙ্কগুলো করাবো সেগুলো করতে গিয়ে যেগুলো লাগবে, 1 - cos 2a, এটা তোমরা জানো। 2 cos স্কোয়ার এর সূত্র আমার লাগবে, 2 cos স্কোয়ার a = 1 + cos 2a। এই সূত্রের ব্যবহার সংক্রান্ত অঙ্ক হবে। আবার দেখো tan twice a, tan সূত্র আছে তোমরা জানো, 2 tan a / 1 - tan স্কোয়ার a, ওকে। তারপরে cos twice এর tan সূত্র আমি কাজে লাগাবো, দ্যাট ইজ 1 - tan স্কোয়ার a / 1 + tan স্কোয়ার a, ওকে। তারপরে আমি sin twice এর সূত্র কাজে লাগাবো, এটার সূত্র হচ্ছে 2 tan a / 1 + tan স্কোয়ার a। এগুলো ব্যবহার সংক্রান্ত অঙ্কগুলো আমার আজকে প্রয়োজন, ঠিক আছে? এই জিনিসগুলো আজকে আমাকে ব্যবহার করতে হবে বিভিন্ন অঙ্ক করতে গিয়ে 7E চ্যাপ্টারে। আরও কিছু কিছু জিনিসপত্র আছে, সেগুলো তোমরা অবশ্য সূত্রগুলো অবশ্যই জানো। ত্রিকোণমিতি জানো যে গোটা ত্রিকোণমিতিটাই সূত্রের লীলা খেলা, এছাড়া আর কিছুই না। আচ্ছা, তাহলে আমি অঙ্ক নিচ্ছি একটা বই থেকে। মোটামুটি দেখো, এটা আমার কাছে এখন অসীম কুমার স্যারের বই আছে সামনে, এই জন্য এখান থেকেই শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানকার ম্যাক্সিমাম অঙ্কগুলো হচ্ছে তোমার এরকম যে, যেমন একটা অঙ্ক আছে এরকম যে, এই অঙ্কটা প্রচুর পরীক্ষায় আসে। বুয়েটে এসছে 2001-2, ঢাকা বোর্ড 14, 6, রাজশাহী বোর্ড 15, 9, দিনাজপুর বোর্ড 16,
কুমিল্লা বোর্ড 15, চট্টগ্রাম বোর্ড 8, সিলেট বোর্ড 15, 12, 8, বরিশাল বোর্ড 15 এবং মাদ্রাসা বোর্ড 13। বুঝতেই পারছো এর গুরুত্বটা কত বেশি, রাইট? তো সর্বপ্রথম আমি অঙ্কটাকে একটু ভিন্নভাবে নিই। বুয়েটে এটা 14 সালেও এসেছিল ভিন্নভাবে। অঙ্কটা দেওয়া আছে এরকমভাবে, tan অফ, আমি বইয়ে যেটা দেওয়া আছে সেটা নিচ্ছি না, tan অফ θ/2 ইকুয়াল টু রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু tan অফ φ/2 হলে, এইটা হলে প্রমাণ করতে হবে যে cos φ এটা ইকুয়াল টু a cos θ মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি cos θ। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আবার অনেক সময় এইটা দেওয়া থাকে প্রমাণ করতে বলে এইটা, রাইট? ওইটা দেওয়া থাকলে প্রমাণ করতে বলে আবার এইটা, অনেক সময় এটাও আসে। ওকে, তো আমরা দুইটা প্রবলেমই এখন সলভ করব যে এইটা হলে প্রমাণ করতে হবে ওইটা। সর্বপ্রথম কথায় আসি আমরা, আমার এটা করতে গিয়ে যে চিন্তাগুলো নিয়ে আসতে হবে, তোমার ট্যানজেন্ট আকারে দেওয়া আছে এবং সেই θ/2 এর অনুপাত দিয়ে দেওয়া আছে, তাই কিনা? তো এখানে তো আছে ফাই আর থিটা, তার মানে cos ফাইকে θ/2 এর কোণে নিয়ে যেতে হলে ট্যানজেন্টের কি সূত্র আছে? তাহলে এই সূত্রটা তোমার দখল থাকতে হবে যে cos ফাইকে লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার φ/2 ডিভাইডেড বাই φ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার φ/2। ওকে, আবার cos থিটারও ট্যানজেন্ট সূত্র আছে 1 মাইনাস tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ/2। ওকে, তাহলে তোমার টার্গেট যে এই জায়গাগুলো থেকে এই জিনিসটাকে ব্যবহার করে যদি তুমি কোনোভাবে ওই জিনিসটা নিয়ে আসতে পারো, cos ফাই মানে ওইটা, cos থিটা মানে ওইটা নিয়ে আসতে পারো, তাহলে তোমার প্রমাণ হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমরা একটু আমার সাথে একাত্মতা ঘোষণা করিও। যেহেতু cos ফাই বামে আছে, সুতরাং এই ট্যানজেন্ট ফাইয়ের অংশটা বামে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে যাব। তাহলে অতএব এটা দেওয়া আছে, এইটা আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই, একবারে বর্গ করে নিচ্ছি, tan স্কয়ার φ/2 ইকুয়াল টু a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু tan স্কয়ার θ/2। দেখো কিচ্ছু করিনি ভাইজান, আমি জাস্ট বর্গ করে এপার ওপার পার করে তোলপার তুলে দিয়ে এই কাজটা আমি করেছি। যদি তোমাদের এখানে মাইন্ডে লাগে তাহলে আমাকে একটু বলিও তোমরা, ঠিক আছে বাবা? মাইন্ড করা যাবে না, মাইন্ড করলে সাইন করা যায় না, তোমরা জানো। বাম পাশে আছে আমার cos ফাই, আর cos ফাই মানে 1 মাইনাস tan স্কয়ার φ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার φ/2। এটা নিয়ে আসার জন্য আমি এই জিনিসটাকে যদি বিয়োজন যোজন করি তাহলে বাম পক্ষ পেয়ে যাই। তাহলে অতএব বিয়োজন যোজন করলে 1 মাইনাস tan স্কয়ার φ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার φ/2, দিস ইকুয়াল টু, বিয়োজন মানে উপরে বিয়োগ হবে, a মাইনাস বি মাইনাস a প্লাস বি ইন্টু tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই, যোজন করলে হবে a মাইনাস বি প্লাস বি ইন্টু tan স্কয়ার θ/2। কি ক্লিয়ার? আমি জাস্ট বিয়োজন যোজন করেছি, আর কিচ্ছু করিনি। অঙ্ক কিন্তু আমার প্রায় শেষের দিকে বাবা, তোমরা যাই বলো, আমার কিন্তু অঙ্ক মোটামুটি শেষের দিকে। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, একটু খেয়াল করে দেখো, দিস ইকাল টু, একবারে লিখবা দিস ইকাল টু cos ফাই, অতএব দিস ইকাল টু cos ফাই, দিস ইকুয়াল টু, এইবারে আসো এটা একটু গুণ করে নিই, তাহলে a মাইনাস বি মাইনাস a tan স্কয়ার, এখন তোমার cos থিটা নিয়ে আসতে হবে অঙ্কের, ঠিক আছে? মাইনাস বি ইন্টু tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস a tan স্কয়ার θ/2 প্লাস b tan স্কয়ার θ/2। কিচ্ছু করিনি ভাইজান,
আমার কিন্তু বাম পক্ষ মোটামুটি প্রমাণিত, এখন ডান পক্ষে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলেই হবে। দিস ইকুয়াল টু, এখান থেকে এ কমন নিলে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 মাইনাস বি কমন নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ডিভাইডেড বাই, এবার এখান থেকে এ কমন নিলে আসবে এ ইন্টু 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 মাইনাস আবার বি কমন নিলে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। ঘটনা সঠিক কিনা বলো? আমি এই দুটো থেকে এ কমন নিয়েছি আর এখান থেকে বি কমন নিয়েছি, মাইনাস বি কমন নিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডান পাশে আমাদের cos থিটা ছিল। cos থিটা মানে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। তার মানে যে পদে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 আছে তার নিচে একটা 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 তোমার লাগবে। সুতরাং আমি যদি এখানে লব এবং হরকে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে a ইন্টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। লব এবং হরকে ভাগ করতেছি, মাইনাস বি, এর নিচে যদি 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 লিখি তাহলে সেটা কেটে যাবে, ডিভাইডেড বাই এর নিচে যখন 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 লিখবো তখন হবে a মাইনাস বি ইন্টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো, আমি লব এবং হরকে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 দ্বারা ভাগ করে দেখি আমরা তাক লাগে যাব। এ ইন্টু এটার মান কত? এটা মানে cos থিটা, এটা মানে cos থিটা, কোনো কথা হবে না, মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি cos থিটা। অতএব cos ফাই ইকুয়াল টু, কোনো চিন্তা নাই, প্রমাণিত। বলো, কোনো ভেজাল আছে এখানে? এই অঙ্কে কি কোনো ভেজাল আছে বাবা? বলো, ক্লিয়ার? হ্যাঁ, ওগুলো দেখাবো ভাইজান, 3 ডিগ্রি 15 ডিগ্রি 18 ডিগ্রি 36 ডিগ্রি মান নির্ণয়, ওগুলো দেখাবো। তোমরা ওগুলো চিন্তা করিও না, আমি থাকতে তোমাদের ভয় নাই, ভরসাও নাই, ঠিক আছে? তনিমা হোসেন মিথিলা ক্লিয়ার, শাহিদা সুলতানা লাবণী ক্লিয়ার, অর্পণ ক্লিয়ার ভাই, নো ভেজাল, কোনো ভেজাল নাই, ঠিক আছে, ভেরি গুড। তাহলে সঞ্চারী সাহা, কোনো সমস্যা নাই। সঞ্চারী সাহা ক্লিয়ার এইভাবে লিখলা কি করে তুমি? আমি লিখতে পারি না কেন? কি সুন্দর ফন্ট দিয়ে লিখেছ। তাহলে এর উল্টা প্রমাণটাও তোমরা করবা, ঠিক আছে, যে cos ফাই ইকুয়াল টু a cos থিটা মাইনাস b ডিভাইড বাই a মাইনাস b cos থিটা হলে দেখাও যে tan অফ থিটা বাই 2 ইকুয়াল টু রুট ওভার a মাইনাস b ডিভাইড বাই a প্লাস b ইন্টু tan অফ ফাই বাই 2। এটাকে আমার করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরা করবা, এটা একটু বলো, ঠিক আছে? আমি যদি এর উল্টা প্রমাণটা বলি যে cos ফাই এটা ইকুয়াল টু a cos থিটা মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস b cos থিটা। ওকে নাকি? ঠিক লিখলাম না ভুল লিখলাম রে বাবা? ও ঠিকই তো আছে। এইটা হলে প্রমাণ করতে হবে যে tan ফাই ইকুয়াল টু রুট ওভার a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু tan ফাই না tan থিটা ছিল বাম পাশে, tan থিটা ছিল, রাইট? তো এখানে ছিল tan থিটা, এটা ইকুয়াল টু এটা ইন্টু tan অফ ফাই। এটা এই প্রমাণটাও কিন্তু আসে বুয়েটে। এই অঙ্কটা এইভাবে একবার এসছে ভাইজান, যে প্রমাণ করতে হবে যে tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই a প্লাস b। এটা এসছিল, এটাও এসছিল, ঠিক আছে? এটা কি করে দেওয়া লাগবে? করে দেওয়া লাগলে করে দেবো, নইলে তোমরা নিজেরা আচ্ছা করে পারবো ভাইয়া, করে নিতে পারবা। ওকে, ভেরি গুড। তাহলে সুতরাং এখানে সময় লস না করি আমরা, জাস্ট কিছুই না,
এখানেও তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ওই এখানে 1/, করে নিয়ে বিয়ে যোজন করে নিয়ে অঙ্ক করেও তাও হবে, কোনো সমস্যা নাই, রাইট। cos ফাইয়ের মান বসাবা, cos থিটার মান বসাবা, দিয়ে বিয়ে যোজন করে দিবা, তাহলে অঙ্ক হয়ে যাবে, বা যোজন বিয়োজন ইচ্ছা যেটা। cos ফাইকে টেন সূত্রে ফেলবা, cos থিটাকে টেন সূত্রে ফেলবা, লসাগু করার পরে সোজা করে নিয়ে বিয়ে যোজন করবা, তাহলে এই অঙ্ক আমার জীবন থেকে চলে গেল, রাইট। এইবারে আমি এই চ্যাপ্টারে একটা কিউট অঙ্ক করতে চাই। একটা কিউট প্রবলেম, ঠিক আছে। প্রবলেমটা আমার খুবই খুবই পছন্দের প্রবলেম। প্রবলেমটা হচ্ছে তোমাদের এরকম যে tan থিটা ইন্টু tan ফাই এটা ইকুয়াল টু রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি হলে দেখাও যে a মাইনাস বি cos 2 থিটা ইন্টু a মাইনাস বি cos 2 ফাই থিটা ও ফাইয়ের উপর নির্ভরশীল নয়, ফাইয়ের উপর নির্ভরশীল নয়। এটা খুব সুন্দর একটা প্রবলেম। tan থিটা ইন্টু tan ফাই ইকুয়াল টু এটা হলে দেখাও যে a মাইনাস বি cos 2 থিটা আবার a মাইনাস বি cos 2 ফাই এই দুটা জিনিসের গুণফল করার ফলে থিটা এবং ফাইয়ের কোনো বালাই আসবে না, অর্থাৎ থিটা এবং ফাই সংক্রান্ত কোনো রাশি থাকবে না, ওকে। অথবা তোমাকে বলতে পারে দেখাও যে এইটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও বলতে পারে। তাহলে ওইটা ইকুয়াল টু যখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতেছে, তখনই তো আমরা বলতে পারবো যে আরেকটু বামে নিয়ে আসি, তাই না? যখন আমরা ওইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে আসবো, তখনই তো আমরা বলতে পারবো সেটা থিটা এবং ফাইয়ের উপর নির্ভরশীল নয়। এটা সলভ করতে গিয়ে আমি জানি না বইওয়ালারা কেমন করেছে, নাকি বইয়ে অঙ্কই নাই সেটাও জানি না, বাট আমি তোমাদের এই ক্লাস নেওয়ার আগে অর্থাৎ 5টা থেকে এই যে 5:30 গ্যাপের ভিতরে এই অঙ্কটা একটু ভিন্নভাবে সলভ করার চেষ্টা করলাম এবং আমি সফল হয়েছি, ঠিক আছে। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন তোমরা পরিশ্রম করো, প্রতিদান আমি তোমাদেরকে দিব, ঠিক আছে। আমি জাস্ট ওই ক্লাসটা একটু আগে যে ক্লাসটা নিলাম, ক্লাসটা নেওয়ার পরেই যাই মনে করলাম যে ছেলেমেয়েদেরকে এই অঙ্কটা একটু যদি সহজভাবে করানো যায় বা সুবিধা হয়, তাহলে তখন আমি কি করলাম জানো, আমার এটা দেওয়া আছে এই জিনিস, আমি ধরে নিলাম যে m ইকুয়াল টু tan থিটা আর n ইকুয়াল টু tan ফাই, এটা আমি ধরে নিয়েছি, ওকে। তাহলে অতএব আমি এখানে দেখতে পাচ্ছি এই দুটা mn ইকুয়াল টু এটা দেওয়া আছে, অর্থাৎ m স্কোয়ার n স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি, এটা হচ্ছে m স্কোয়ার n স্কোয়ারের থাক, এটুকু আমার থাক। কারণ এতগুলো অক্ষর লেখার চাইতে এটা লেখা একটু বেশি সুবিধাজনক, সময় বাঁচবে, তোমার কলমের কালি খরচ কম হবে, এগুলো অনেক ব্যাপার স্যাপার থাকে, একটু বুদ্ধিমান না হলে পৃথিবীতে চলা যায় না আসলে। এখন আমাকে বের করতে বলছে যেটা, এখন a মাইনাস বি cos 2 থিটা ইন্টু a মাইনাস বি cos 2 ফাই। আমি তো আজকে বলেছি কোন সূত্রগুলো কাজে লাগাবো সেগুলো আগে লিখে দিয়েছি তোমাদেরকে। a মাইনাস বি ইন্টু cos 2 থিটার মান 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, ওকে, ইন্টু a মাইনাস বি cos 2 ফাইয়ের সূত্র 1 মাইনাস tan স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার ফাই। এটা একবারে লিখলাম আর কি, আমি কিন্তু একবারে লিখতে পারতাম, এই লাইনটা গ্যাপ মারি a মাইনাস বি ইন্টু 1 মাইনাস m স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m স্কোয়ার, এটা লিখতে পারতাম ক্যালকুলেশনের সুবিধার্থে। এখানে লিখব a মাইনাস বি ইন্টু
1 মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এন স্কোয়ার। হিসাবটাকে একটু সহজ করার জন্য এই কাজ করেছি। এখন যদি আমি এটা একটু লসাগু করি ভাইজান, কিছু মনে করো না, 1 প্লাস এন স্কোয়ার লসাগু করলে এ গুণ হবে, তাহলে এ প্লাস এ এম স্কোয়ার মাইনাস বি প্লাস বি এম স্কোয়ার। ওকে, এইটা এক জায়গায় থাকলো। আর এখানে থাকবে তোমার এ, আবার লসাগু এখানে 1 প্লাস এন স্কোয়ার লসাগু করলে এ কে এ প্লাস এ এন স্কোয়ার মাইনাস বি প্লাস বি এন স্কোয়ার। কিচ্ছু করিনি, দেখো কিছু করেছি বলো? কিচ্ছু করিনি ভাইজান, জাস্ট মানগুলো বসে লসাগু করেছি। এখন এখানে আমি একটা কাজ করব, উপরে দেখো ডান পাশে একটু চলে আসলাম, আসার পরে একটু বলতে চাই যে ওই যে এই পদটাকে, এই উৎপাদকটাকে এইভাবে লিখব যে দিস ইকুয়াল টু, উপরে আছে এ মাইনাস বি প্লাস বি ইন্টু এম স্কোয়ার। দেখো সত্যি কিনা বলো? এম স্কোয়ার কমন নিলাম আর ওখানে এ মাইনাস বি রেখে দিলাম, ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার। এটা থাক, এটা একটা উৎপাদক। আরেকটা উৎপাদক আছে তোমাদের, ওটাও হবে এইরকমই, চোখ বন্ধ করে অন্ধের মতো লিখলে হবে এ মাইনাস বি প্লাস বি ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এন স্কোয়ার। কিচ্ছু করিনি কিন্তু, দেখো আমি কিন্তু কিচ্ছু করিনি। হ্যাঁ, তোমরা কি মন খারাপ করছো নাকি রে বাবা? এইটা দেখো হেভি একটা জিনিস পেয়ে গেছি, তাই না বলো? কিচ্ছু করিনি। দিস ইকুয়াল টু, ওরে পাগলারা, আমি যদি এই কাজটা করতে পারি, ওয়াও এক্সিলেন্ট জিনিস, এক্সিলেন্ট। কয়সিলেন্ট? এক্সিলেন্ট। দেখো আমি যদি এখান থেকে এ প্লাস বিটা একটু কমন নিই, তাহলে এ প্লাস বি যদি আমি কমন নিই, এখানে আসবে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটার মান আমি বসাইতে পারবো, প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই, তাই কিনা বলো? হ্যাঁ অবশ্যই, ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার। ওয়াও, ইন্টু এখান থেকে আমি এ প্লাস বি আবার কমন নেব, কমন নিলে আমি এখানে আবার পাবো এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এন স্কোয়ার। ওয়াও এক্সিলেন্ট। এ প্লাস বি কেন কমন নিয়েছে জানো? আমি এই যে এখানে রেখে দিয়েছিলাম এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি এর মান এম স্কোয়ার এন স্কোয়ার। আরে অঙ্কটা দেখতেই কত সুন্দর লাগছে গো। দিস ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু, এখানে আমি বসাবো এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার ইন্টু, আচ্ছা এ প্লাস বি আর এ প্লাস বি তো গুণ আকারে ছিল, এখানে স্কোয়ার লিখে দিই, এ প্লাস বি আর এ প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। আবার এখানেও তাই, এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এন স্কোয়ার। ওয়াও, দেখো খেলা শুরু হয়ে গেছে কিন্তু। কিরকম খেলা শুরু হয়ে গেছে? দিস ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু, এখান থেকে আমি এম স্কোয়ার কমন নিলে থাকে 1 প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার ইন্টু, এখান থেকে এন স্কোয়ার কমন নিলে 1 প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এন স্কোয়ার। ওয়াও, এটা কাটে, এটা কাটে, থাকে মাঠে এ প্লাস বি ইন হোল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার এন স্কোয়ার। হোয়াট ইজ এম স্কোয়ার এন স্কোয়ার? এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার এন স্কোয়ার মানে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি। দিস ইকুয়াল টু এ প্লাস বি আর একটা এ প্লাস বি কাটা যাবে, থাকবে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই ছোটকালের অরিজিনাল সূত্র গো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রমাণিত। কি ক্লিয়ার? দেখো ওয়াও, বোর্ডটা কত সুন্দর লাগতেছে, অঙ্কটা হেবি সুন্দর লাগতেছে কিন্তু বোর্ডটা, তাই না? বলো ক্লিয়ার কিনা? আইরিন জেমি লেট হয়ে গেল অনেক। সঞ্চারিষা আবার দেখো তো কি ফন্টে ক্লিয়ার লিখেছে,
এগুলো ভালো লাগে, আমি পারি না কেন এগুলো? কি ক্লিয়ার বাবা বলো? অর্পণ শাহ একদম ক্লিয়ার ভাই, ধন্যবাদ। তমাল চৌধুরী ক্লিয়ার্স। মরিয়ম তাবাসসুম কোনো সমস্যা নাই। সুমাইয়া জান্নাত ক্লিয়ার ভাইজান, ওকে ভেরি গুড। তাহলে সারাদিন এই চলছে নাকি খালি উজ্জ্বল ভাইয়ের ক্লাসই? এদিন ওই দিন যেহেতু সব গ্রুপে জয়েন রিকোয়েস্ট পেয়ে গেছো তোমরা, মানে জয়েন পেয়ে গেছো, ভেরি গুড। যেমন ত্রিকোণমিতি তো আজকে হলেই মোটামুটি শেষ ঘোষণা বলা যায়। কিছু শুধু আছে যে 3 ডিগ্রি 36 ডিগ্রি 18 ডিগ্রি এই মানগুলো বের করা শেখাবো, আর কিছু অঙ্ক করাবো, স্পেশাল কিছু অঙ্ক। তাহলে ইনশাল্লাহ ত্রিকোণমিতিতে আমরা কি টানতে পারবো, ইতি টানতে পারবো। আমরা বৃত্ত চ্যাপ্টার শুরু করে দেবো ইনশাল্লাহ সামনের দিন, ঠিক আছে? আর একটা ক্লাস নেওয়ার পরে ফক ফকা ভাইজান, তাহলে কোনো সমস্যা নাই। এবার আসো, তাহলে তোমাদেরকে আর কি অঙ্ক করতে দিব। তোমরা শোনো, তোমাদের বইয়ের টাইপ 1 7E চ্যাপ্টারের টাইপ 1 সলভ করবা, টাইপ 2 সলভ করবা, ঠিক আছে? আর টাইপ 3 সব অঙ্কগুলো আমি করে ফেলেছি ইতিমধ্যে। তোমরা আগের লেকচারগুলো দেখবা, টাইপ 3 সব কটা অঙ্ক করানো আছে, ওকে? টাইপ 4-এ যেটা আছে সেটা হচ্ছে তোমার 2 cos π/16 √, এটাও মনে হয় করাইছিলাম। দেখো তো বাবা তোমাদের এগুলো মনে আছে কিনা, মনে না থাকলে আমাকে বলো, আমি তাহলে করাই দেব, ঠিক আছে? এই যে এই ধরনের অঙ্কগুলো, যে 2 sin π/16 এইটাই ইকুয়াল টু, এর অ্যান্সার হয় √2 মাইনাস √2 প্লাস √2। দেখো তো বাবা এই অঙ্কগুলো তোমাদের মনে আছে কিনা? 2 cos/32 যখন আমি দেব তখন এটার অ্যান্সার √2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2 হয়, ঠিক কিনা? এই অঙ্কগুলোকে আমি তোমাদেরকে করাইছিলাম। দেখো কোনো না কোনো ক্লাসে আমি এই অঙ্কগুলো তোমাদেরকে করিয়েছিলাম। আমি জানি না তোমাদের এটা মনে আছে কিনা। মেনি ইয়ার্স এগো এই অঙ্কটা আমি তোমাদেরকে করিয়েছিলাম। কি ক্লিয়ার হয়েছে? এগুলো করাইছিলাম তাই না? বল এগুলো করাইছিলাম কিনা? এরপর থেকে মাস্টার গ্রুপ ছাড়া আর কোনো গ্রুপে ক্লাস করবো না, হ্যাঁ তাই তো? হ্যাঁ করিয়েছিলেন, হ্যাঁ এগুলো সব করাইছিলাম ভাইজান। তাহলে আমাদের মোটামুটি এই যে দেখো তোমাদের 7E চ্যাপ্টার যেটা, সেটার মোটামুটি সব অঙ্কই হয়ে গেছে। এগুলো তোমরা একটু করবা। আমি আসলে ত্রিকোণমিতি শুধু পরীক্ষা নিতে থাকবো এরপর থেকে। আর একদিন জান্নাতুল ফেরদৌস না ভাইয়া করানো হয়নি, মানে কি? আরে আল্লাহ, করানো হয়নি মানে করাবো তাহলে এখন? কি বলছো তুমি? আমি এগুলো কেন আমি করাইছি, এগুলো আমার মনে আছে। tan 60.5 ডিগ্রির মান বের করে দেখালাম একবার, জানি না কোন ব্যাসেজে করাইছি। এটা ইকুয়াল টু হয় √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 2, এগুলো করাইনি? আচ্ছা না করালে নাই। এই অঙ্কগুলোর মজিজা হচ্ছে π/2n আকারে থাকে। 2 sin 2 নাও থাকতে পারে, π/2n আকৃতির, অথবা 2 cos of π/2n আকৃতির। এই অঙ্কগুলোকে করতে হলে যতক্ষণ পর্যন্ত তুমি π/4 না নিয়ে এসছো ততক্ষণ পর্যন্ত তোমাকে সূত্র ফেলতে হবে। বিকজ এই π/4 কোত্থেকে আসবে? দেখো π/16 দ্বিগুণ হয় এটাকে 2 দ্বারা গুণ করলে হয় π/8, আবার π/8 কে আবার 2 দ্বারা গুণ করলে হয় π/4। যখন তোমার π/4 আসবে তখন তোমাকে থেমে যেতে হবে সাইন আর কজের ক্ষেত্রে। তার মানে তোমার এখন চেষ্টা থাকবে যে সাইনের পরে যে কোণটা, এই কোণটাকে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ কখন করা যায় এটা তোমাকে মাথায় নিয়ে আসতে হবে। আমরা জানি 2 sin স্কয়ার আকারে যদি কোনো সূত্র থাকে তখন এটা দ্বিগুণ হয়ে যায়, এই কোণটা দ্বিগুণ হয়ে যায়, এখানে টুয়াইস এ হয়। আবার যখন 2 cos স্কয়ার এ থাকে তখন এটা 1 প্লাস cos দ্বিগুণ কোণ হয়ে যায়, রাইট?
অর্থাৎ তোমার কোণগুলোকে দ্বিগুণ করতে করতে এক সময় জানা মানে নিয়ে যেতে হবে। তাহলে তোমার এখন টার্গেট 2 sin স্কয়ার অথবা 2 cos স্কয়ার নিয়ে আসা, তবেই তুমি এই অঙ্কগুলো খুব সহজে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি মনে করাই যে 2 cos পাই বাই 32টা করাই, দেখো 2 cos অফ পাই বাই 32 এইটা ইকুয়াল টু তোমাকে জোর করে জোর যার মূল্য তার, তাহলে রুট ওভার নিয়ে 2 এর রুট হয়, 2 কে রুটে পরিণত করতে গেলে 2 ইন্টু 2 করতে হয়, cos কে cos স্কয়ার লিখতে হয়। এই যে দেখো খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমি 2 cos স্কয়ার একটা কোণ নিলাম। আমরা জানি 2 cos স্কয়ার এই কোণটাকে 2 cos স্কয়ারটাকে এ চিন্তা করলে এটা 1 প্লাস cos অফ এটার দ্বিগুণ অর্থাৎ পাই বাই 16। এখনো কিন্তু তোমার অঙ্ক শেষ হয়নি। 2 cos স্কয়ার এ ইকুয়াল টু 1 প্লাস cos এই কোণের দ্বিগুণ হয় পাই বাই 16। দিস ইকুয়াল টু রুট ওভার 2a কে 2 প্লাস 2 cos পাই বাই 16। বুদ্ধিমানরা কি করে জানো, আরেকটা লাইন না করে এখানেই যে কাজটা করে, এখানে আরেকটা রুট নেয়, রুট নিয়ে এখানে আরেকটা 2 নেয় আর এখানে স্কয়ার দেয়। এটা বুদ্ধিমানদের কাজ। আর বুদ্ধিমতীরা আরেকটা লাইন লিখবে। দেখো কিচ্ছু করিনি ভাইজান, 2a কে 2 প্লাস 2 cos পাই বাই 16 হয়। এই 2 কে লিখেছি রুট ওভার 2 ইন্টু 2, cos কে লিখেছি cos স্কয়ার। সো দিস ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইন্টু এই 2 cos স্কয়ার, এটাকে আবার একটা কোণ ধরো a, 2 cos স্কয়ার a মানে 1 প্লাস cos অফ এর দ্বিগুণ অর্থাৎ পাই বাই 8। আবারও সূত্রের লীলা খেলা। দিস ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস রুট ওভার 2a কে 2 প্লাস এই 2 দ্বারা আবার গুণ করছি, 2a কে 2 প্লাস 2 ইন্টু cos অফ এটা আছে। আবার তাহলে একটা রুট নিয়ে আবার 2 ইন্টু 2 লিখবো, ইন্টু cos স্কয়ার পাই বাই 8 লিখবো, রাইট? কিচ্ছু করিনি। দেখো ভাইজান, গুণ করে শুধু রুট নিয়েছি, যেহেতু সূত্রে ফেলতে হবে আমাকে, পাই বাই 4 না নিয়ে আসা পর্যন্ত আগাইতে হবে এইভাবে। তাহলে 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইন্টু এইটুকুর আবার সূত্র লিখবো আমি 1 প্লাস cos অফ পাই বাই 4, এই কোণের দ্বিগুণ হয়ে যাবে 2 cos স্কয়ারের সূত্র। এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো, দিস ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2a কে 2 প্লাস 2 ইন্টু cos পাই বাই 4 এর মান 1 বাই রুট 2। এবার শেষ। ওরে নিঃশ্বাস পড়লো রে। রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস আর নাই, এটাই অ্যান্সার। শেষ। কি ক্লিয়ার? বলো আর কোনো আপত্তি আছে? উল্টাভাবে করলে বেশি সহজ লাগে ভাই, তোমাদের ইচ্ছা। বলো কিছু করেছি? বলো কিছু করেছি? জান্নাতুল ফেরদৌস আমার কমেন্ট পড়েছে, আই এম ভেরি ভেরি হ্যাপি। ঠিক আছে, সঞ্চারী সাহা আবার লিখেছে ক্লিয়ার ভাই। আবার দেখো তো, আবার ভিন্ন ফন্টে লিখেছে, এগুলো ভালো লাগে। আমাকে একটু শেখায় তো কিভাবে এগুলো লেখা যায়, তাহলে এই ধরনের অঙ্কগুলো আর করানো লাগছে না, তাই না? তাহলে এর মজিজাটা কি দেখো, আমাদের 2 cos অফ এটা 2 cos অফ পাই বাই 16 ছিল। 16 মানে 2 টু দি পাওয়ার 4, না 32 ছিল, 32 মানে 2 টু দি পাওয়ার 5। মনে রাখতে হবে কজের ক্ষেত্রে যদি এরকম 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার যত পাওয়ার থাকে, এখান থেকে একটা রুট কম হবে। এখানে 5 থাকলে এখানে 4টা রুট হবে, এখানে যদি 4 থাকে তাহলে 3টা রুট হবে, এখানে 3 থাকলে এখানে 2টা রুট হবে, এবং সবগুলো 2 হবে এবং সবগুলো প্লাস হবে। আর সাইনের ক্ষেত্রে প্রথমে একটা মাইনাস হবে, পরের গুলো সব প্লাস হবে। অর্থাৎ আমি যদি তোমাকে এখন বলি, যে এটার অ্যান্সার কি হবে, সাইন অফ পাই বাই 64, এখানে 2 দিলাম না, রাইট?
তাহলে দিস ইকুয়াল টু হাফ ইন্টু 2 সাইন অফ পাই বাই 2⁶। তাহলে এটার অ্যান্সার হবে হাফ ইন্টু, এখানে আছে পাওয়ার 6, তাহলে 5টা রুট হবে, প্রথম 2 এর পরে মাইনাস √2 মাইনাস √2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2, এটা অ্যান্সার। যাও শেষ, এমসিকিউ আসলে পারবা এখন। কি ক্লিয়ার? এই অঙ্কটা উল্টা করে আছে আফসারুজ্জামান স্যারের বইয়ে, যেটাই হোক ঠিক আছে কিনা বলো। ঠিক আছে, তাহলে এগুলো যদি এমসিকিউ আসে তাহলেও তোমরা অবশ্যই এটা পারবা, তাই না বলো? তনিমা হোসেন মিথিলা, ফাঁকিবাজ, প্রথম দিকে ভালো পড়ালেখা করতে, এখন ফাঁকি দেয় খালি। শহীদা সুলতানা লাবণী, অর্পণ ক্লিয়ার ভাই। তাহলে আমাদের ই চ্যাপ্টার এন্ড হয়ে গেল, রাইট? ই থেকে এন্ড, ই ফর এন্ড হয়ে গেল। আমরা আর একদিন ক্লাস করব শুধু ত্রিকোণমিতির বিভিন্ন বেসিক আরও কিছু জিনিসপত্র আছে, 3 ডিগ্রি, 15 ডিগ্রি, 36 ডিগ্রি, 18 ডিগ্রি, এগুলোর মানগুলো নির্ণয় করতে বলে, আর কিছু আইডেন্টিটি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে ত্রিকোণমিতি ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে। আমরা এরপরে শুরু করব বৃত্ত চ্যাপ্টার, ঠিক আছে? তখন আর ছেলে মেয়েদের কোনো কথা থাকবে না, মনে রাখো কিন্তু, ঠিক আছে? আমার রাগ ধরেছে, ভেক্টরও করাবো, এটাও মাস্টার গ্রুপের জন্য ফ্রি থাকবে। মাস্টার গ্রুপেরা সব ফ্রি পাবে। মাস্টার গ্রুপে যে ঢুকবে তার আমার জীবনের সব কোর্স ফ্রি। ইভেন এটাও যদি ছেলেমেয়েরা চায় যে মাস্টার গ্রুপের যে ভাই 20 সালের যে অ্যাডমিশন বেসে যে ক্লাসগুলো করাইছিলেন সেগুলো গ্রুপে আমাদেরকে অ্যাড করে দেন, সেটাও করে দিব, কোনো সমস্যা নাই। কিসের সমস্যা? মোহাম্মদ বাইজিদ ভাই, আমাদের সেকেন্ড ইয়ারের গ্রুপে নেবেন না? মাস্টার গ্রুপে যারা আছে তারা সেকেন্ড ইয়ারে সব গ্রুপে পাবে। যারা মাস্টার গ্রুপে আছে তারা সেকেন্ড ইয়ারে সব চ্যাপ্টার পাবে। ফার্স্ট ইয়ারের সব চ্যাপ্টার তো পেয়েছে গতকালকেই, ঠিক আছে? সুতরাং মাস্টার গ্রুপ ইজ মাস্টার গ্রুপ, অনলি 4100 টাকা। এখন তো 4100 করা হয়েছে। একজন একটা কমেন্ট করেছে, আমি ওই পোস্টটা দেওয়ার পরে আমার খুব আসলে মন খারাপ করেনি, এটা তার নিজস্ব মতামত জানিয়েছে যে আপনি মানে বারবার এভাবে কোর্স বাড়ান কেন? আমি যে কোর্সটা করাচ্ছি সেটার মূল্য কখনোই 4100 টাকা দিয়ে হবে না, হয় না এটা, ঠিক আছে? যে মাস্টার গ্রুপের জন্য যে কাজটা আমি করতেছি, আমি অফলাইনেও আজীবনেও এত কিছু পড়াইনি ভাইজান। অফলাইনে কখনোই এত কিছু পড়াইনি। অফলাইনে আই কন্ট্যাক্ট হয়, ছেলেমেয়েদের বুঝতে সুবিধা হয়, এইটুকুই। বাট প্রত্যেকটা মাস্টার ক্লাসের আগে আমি যে পরিমাণ পড়ালেখা করে আসি, আবার ক্লাসের পরে ওই জিনিসগুলো দিয়ে যতগুলো অঙ্ক আমাকে আবার লিখতে হয়, ওই টাইম দিয়ে আমি 20টা ব্যাচ পড়াইতে পারতাম 2 দিনে, 10টা ব্যাচ পড়াইতাম, আমার কোনো কষ্ট হতো না। বাট মাস্টার প্রোগ্রামের জন্য আমার সেই মানে কি বলবো, রাত্রে ঘুমানোই হয়ে গেছে, সকালে ঘুমাই, ঠিক আছে? তো মাস্টার গ্রুপের তুলনা কখনোই হবে না। হয়তোবা তোমাদের জন্য এটা একটা আশীর্বাদ আল্লাহ পাকের ইচ্ছায় যে এই প্যান্ডেমিকের ভিতরে এই যে মাস্টার গ্রুপটা করেছি, এর জন্য হয়তোবা আমারও অনেক কিছু শেখা হচ্ছে তোমাদের আদৌলে, ঠিক আছে? তো একটা বিষয় চিন্তা করো, তোমরা ফাইনাল প্রিপারেশনের জন্য অনেকে বিভিন্ন সাবজেক্টে, আমি যেটা শুনতেছি, ফাইনাল প্রিপারেশনের জন্য 4-5 হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছ। শুধু ফাইনাল প্রিপারেশনের এই শর্ট সিলেবাসের জন্য অনেকে ভর্তি হয়েছ, রাইট? সেখানে কি লেভেলে পড়া হচ্ছে আর মাস্টার প্রোগ্রামে কিভাবে পড়া হচ্ছে। অনেকে 22 সালের, অনেকে আবার কি করে সেকেন্ড ইয়ারের জন্য ভর্তি হচ্ছে। অনেকে কি করতেছে, এখনই অফলাইনের নাকি ভর্তি নিচ্ছে, নিয়ে কি বলছে, যতদিন পর্যন্ত অফলাইন হবে না ততদিন পর্যন্ত অনলাইন ক্লাস হবে, আর যদি অফলাইন নাই আসে তোমার 12,000 টাকা লস। দরকার কি? তোমরা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি তো পারতাম অফলাইনে ভর্তির ডেট দিতে, তোমরা ভর্তি হতো না? তার চাইতে তুমি মাস্টার গ্রুপে পড়ো না, দেখো কি পাচ্ছ তুমি ওখানে। কি ক্লিয়ার? ওকে, তাহলে ভাইজান, তাহলে মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে
আমি যে কোর্স ফি যেটা নিয়েছি, তারপর অনেকে ফোন আসে, ফোন দিচ্ছে, ভাই ওই এটা হয়েছে ওটা হয়েছে। এটা আসলে বলা উচিত না, কারণ যে সামান্য কোর্স ফি নেওয়া হয়েছে, এই ধরনের কোর্স গোটা বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্মে আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এখন তোমাদের প্রতি আমার একটু অনুরোধ, আমি তোমাদের জন্য মানে যতটুকু আমাকে মানে তোমাদের জন্য বিলিয়ে দেওয়া দরকার আমি কিন্তু সেটা করছি। তোমরা তোমাদের জায়গা থেকে একটু দায়িত্ব নিয়ে, তোমাদের কোর্স ফি কমটাই নিয়েছে এই কারণে যে তোমাদের বন্ধুরা, তোমাদের বান্ধবীরা এখনও যারা এই কোর্স সম্পর্কে জানে না, তাদেরকে তোমরা আহ্বান করো। সেখানে আমিও লাভবান হব, স্টুডেন্টরাও লাভবান হবে, এবং তোমাকে চিরকাল ওই স্টুডেন্ট মনে রাখবে যে ভালো একটা সাজেশান দিয়েছো তুমি তাকে, রাইট? তোমাদের যারা এসএসসি পরীক্ষা অর্থাৎ 21 ব্যাচে, তাদেরকে তোমরা জানাও যে এই কোর্সটাতে এখন থেকে এনরোল করলে ওরা 23 সাল পর্যন্ত সময় পাবে কোর্সটা শেষ করার জন্য। এবং ম্যাথ আর কেমিস্ট্রি আমাদের যে মাস্টার গ্রুপে আমরা যে প্ল্যানটা করেছি আমি আর জুয়েল ভাই, ঠিক আছে, তাতে গোটা বাংলাদেশের মানুষ যেন মনে রাখে যে এরকম একটা প্রোগ্রাম ছিল। ঠিক আছে, এই দুইটা লোকের কাছে আমরা এরকম একটা প্রোগ্রাম পাইয়েছিলাম, গোটা বাংলাদেশের মানুষ যেন মনে রাখে যে এরা কোনো স্টুডেন্টের সাথে প্রতারণা করেনি, এরা বিলিয়ে দিয়েছে, নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে প্যান্ডেমিকের ভিতরে। ঠিক আছে, আমরা শুধু এইটুকু চাই, তোমাদের সফলতা দেখতে চাই, তোমাদেরকে আমরা সুখী মানুষ হিসেবে দেখতে চাই, ভালো মানুষ হিসেবে দেখতে চাই। সুতরাং তোমরা অবশ্যই মাস্টার গ্রুপের, তুমি একজন মেম্বার, উজ্জ্বল জেল শিক্ষালয়ের মাস্টার গ্রুপ ফর ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই গ্রুপের তোমরা মেম্বার, তোমরা সদস্য, একটা পরিবারের সদস্য মনে করো। তাহলে পরিবারের সদস্য একে অপরকে সহযোগিতা করবে, একে অপরের মানে অবশ্যই সম্পর্ক হবে সহযোগিতার, কখনো হিংসাত্মক না, রাইট? তোমরা অবশ্যই জুনিয়রদেরকে জানাও যে এরকম একটা প্ল্যাটফর্ম, তোমাদেরকে তো এই সুযোগটা এই জন্য দিয়েছি এই কম কোর্স ফিতে পড়ার জন্য, যে এই প্ল্যাটফর্মটাকে একটু বড় করে দেবা। ফলশ্রুতিতে আমরা লাভবান হব, সেই স্টুডেন্টগুলো লাভবান হবে। ভাইজান কি ক্লিয়ার? তো যাই হোক, তোমাদের চাওয়ার থেকে আমরা ইনশাল্লাহ তোমাদের পাওয়াটা অনেক বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং আমরা প্রতিনিয়ত জুয়েল ভাইয়ের আমি এই যে করোনার ভিতরে দেখা হচ্ছে না 2 দিন থেকে, বাট ফোনে কিন্তু করতেছি, ভাইয়া কিভাবে আমরা ছেলেমেয়েদেরকে আরও সহজ করতে পারি, এই মানে মাস্টার প্রোগ্রামকে আরও কিভাবে ছেলেমেয়েদের ভিতরে মনে করেন হচ্ছে দিতে পারি। তোমরা করতে পারো, এই যে মনে করো মাস্টার গ্রুপে কি কি সুবিধা পাচ্ছ, এই জিনিসগুলো উজ্জ্বল জেল শিক্ষালয়ে তোমরা রিভিউ দিতে পারো। আমি দিব না, আমি আসলে এটা বলতেও আমার দ্বিধাবোধ হচ্ছে একটু, কারণ এটা বলা উচিত না। কারণ হচ্ছে যে আসলে তোমরাই তো লাইভ পোস্টার, তাই না? অনেকে অনেক গ্রুপে দেখেছি ছেলেমেয়েরা কমেন্ট করে যে ভাইয়া হেভি ভালো ভাই, আপনার কাছে ক্লাস করার পরে জীবনে এরকম ক্লাস পাইনি, এগুলো স্ক্রিনশট মারে গ্রুপে নিজের কিছু ছেলেপেলে অ্যাডমিন বানিয়ে সেগুলো অ্যাড দিচ্ছে। ঠিক আছে, আমি ওটার পক্ষপাতিত্ব না, তোমাদের এক্সপ্রেশন, তোমাদের ফিলিংসটা তোমরা মানে শেয়ার করতে পারো আমাদের পাবলিক গ্রুপে, তাহলেই হয়তো বা তোমাদের ছোট ভাই বোনেরা জেনে যাবে, তোমাদের বন্ধু বান্ধবীরা জেনে যাবে। এটা হতে পারে, এটা একটা মাধ্যম হতে পারে। এই রিকোয়েস্টটুকু তো আমি তোমাদেরকে করতেই পারি, জুয়েল ভাই এবং আমার পক্ষ থেকে তোমাদের কাছে এই অনুরোধটুকু আমরা রাখতেই পারি যে আমাদের মাস্টার গ্রুপের রিভিউ, অর্থাৎ সেখানে কি কি হচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এবং কোর্স ফি এত টাকা, এত কম কোর্স ফিতে তোমরা যে যে সার্ভিসগুলো পাচ্ছ সেগুলো নিয়ে একটা রিভিউ তোমরা দিতেই পারো উজ্জ্বল জেল শিক্ষালয়, সেক্ষেত্রে আমরা একটু লাভবান হব। ঠিক আছে, তো শুভকামনা সবার জন্য থাকলো, এবং আমাদের জন্য দোয়া রাখো, এবং সুস্থ থাকো, সুখী থাকো, এবং ভালো থাকো, নিরাপদে থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ফিজিক্সের জন্য আসলে আমি পারবো না ভাইয়া, কারণ হচ্ছে আমাদের ফিজিক্সের রিলায়েবল, অর্থাৎ আমি আর জুয়েল ভাই নিজেদেরকে জানি আসলে যে আমরা ছেলে মেয়েদেরকে যদি চাই এই জিনিসটা দিব সেটা আমরা দিতে পারি, বাট আরেকজনকে তো জোর করা যায় না। আর সবথেকে বড় কথা কি জানো, ফিজিক্স নিয়ে একটু কথা বলি। আমাদের রাজশাহী শহরে ফিজিক্সের আমি অনেককেই এই প্ল্যাটফর্মে ফিজিক্সে দাঁড় করানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তাদের কেমন জানি একটা, ওদের সাথে আমাদের মাইন্ড সেট আপ হয় না।
তারা কেমন জানি একটা অন্যরকম মার্কেটিংয়ে ব্যস্ত থাকে। নিজেদেরকে পড়ালেখার পিছনে সময় না দিয়ে তারা ডায়াগনস্টিক সেন্টারের মতো বেশ কিছু মার্কেটার নিয়োগ দিয়ে গেছে, সেই মার্কেটার দিয়ে তারা স্টুডেন্টের কাছে মার্কেট করে। এটা আমি সম্পূর্ণ অপছন্দ করি। ঠিক আছে, আমি চাই যে আমার দেশের ছেলেমেয়েরা যদি ভালো কিছু পায় তাহলে সেটা তাদের জন্যই ভালো হবে। তো ফিজিক্সের এরকম অনেককেই আমি কিন্তু এই মার্কেটে নিয়ে এসে তাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি, বাট তাদের মানে চিন্তা ভাবনার যে মনে করো জায়গা, সেটার সাথে আমার আর জুয়েল ভাইয়ের চিন্তাধারা মিলে না। আমরা কখনোই ওই রকমভাবে লিফলেট দিয়ে প্রচার করতে যাই না। আমরা কখনো মার্কেটার বা এই মানে পার্সোনাল কমিশন দিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে আসি না। স্টুডেন্ট আমাদেরকে খুঁজবে, এটাই আমি চাই। যে স্টুডেন্টরা আগের যুগে এটাই হতো, স্টুডেন্টরা খুঁজতো ভালো টিচার কোথায়, আর এখন টিচাররা খোঁজে ভালো স্টুডেন্ট কোথায়। এটাই পার্থক্য। তো আমাদের মাইন্ডটা আগের মতোই থেকে গেছে। অর্থাৎ আমি আর জুয়েল ভাই চাই আমাদেরকে খুঁজুক ভালো স্টুডেন্টরা, রাইট? কিন্তু আমাদের কাছে আমরা দুইজন মনে করি, আমরা একটা তত্ত্বে বিশ্বাসী, আমাদের কাছে কোনো খারাপ স্টুডেন্টই খারাপ না, সব একই লেভেলের স্টুডেন্ট। সর্বোচ্চ স্টুডেন্টকেও যে গুরুত্ব দিব, সর্বনিম্ন স্টুডেন্টকেও সেম গুরুত্ব দিব। এই তত্ত্বেই আমরা কিন্তু আগাচ্ছি। ঠিক আছে, আমরা কখনো মার্কেটার দিয়ে মার্কেট করব না কখনো। ঠিক আছে, বড় মার্কেট তোমরা, বড় প্রচারণা তোমরা, বড় পোস্টার তোমরা, লাইভ পোস্টার তোমরা। সুতরাং ভাই আমরা করে নিচ্ছি। তোমরা হয়তোবা ফিজিক্সের জন্য তোমরা জানো যে ওই হচ্ছে চিন্ময় অপারের গ্রুপটাতে অনেকে ভর্তি হয়েছে, আমি যতটুকু শুনতে পাচ্ছি, জাস্ট স্টুডেন্টদের কাছ থেকে শোনা। ঠিক আছে, তাদের কাছে তারা যদি এরকমভাবে দায়িত্ব নিয়ে পড়াইতে পারে বা দায়িত্ব নিতে চায় বা দায়িত্ব নিতে পারে নিজের মতো করে, তাহলে তোমরা সেখানে এনরোল করতে পারো। এইটা আমি বলতে পারি। আসলে দায়িত্বটা আসতে হবে নিজের থেকে, টিচারের নিজের থেকেই দায়িত্বটা আসতে হবে। আমি কয়েকদিন আগে, জাস্ট 5-7 দিন আগে, আমি অপারকে অবশ্যই মেসেঞ্জারে এসেছিল আমার সাথে, আমি নক দিয়েছিলাম আগে যে অপার তোমরা একটা কাজ করতে পারো, 21 সাল 22 সাল এরকমভাবে পৃথকভাবে ব্যাচ না করে তোমরা একটা মাস্টার গ্রুপ করতে পারো, এই আমার মতো আর কি, রাইট? যে মাস্টার গ্রুপটা হবে যে কোনো ব্যাচের স্টুডেন্টরা পড়বে ওখানে। অর্থাৎ তুমি এখানে পড়াবা 0 থেকে একবারে মাস্টার লেভেল পর্যন্ত। তাহলে মনে হয় ছেলেমেয়েদেরকে এরকমভাবে আলাদা আলাদা করছে। দেখা গেল তুমি 21 ব্যাচের জন্য একটা ব্যাচ দিয়েছ, অনেক 22 ব্যাচের স্টুডেন্ট সেখানে এনরোল করেছে। এখন তুমি যখন সাথে সাথে আবার তুমি 22 ব্যাচের জন্য আবার অ্যানাউন্সমেন্ট দিয়েছো, তখন 22 ব্যাচেরা মনে করতেছে আমরা তো কিছু 21 ব্যাচে ঢুকে গেছি। এটা না করে সবগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসো। এই গ্রুপের মেম্বার বাড়তেই থাকুক আজীবন, এবং এই গ্রুপের মেম্বারদের মনে করো তোমার একটা থাকবে, লিমিট থাকবে। 21 ব্যাচের স্টুডেন্টরা 21 সাল পর্যন্ত তাদের সীমাবদ্ধতা থাকবে। 22 সালের পরে তাদের আইডিগুলো ইনঅ্যাক্টিভ হবে। 22 সালের পরে 22 সালের স্টুডেন্টগুলো ইনঅ্যাক্টিভ হবে অ্যাডমিশনের পরে। 23 সালের পরে 23 সালের স্টুডেন্টদের আইডিগুলো ডিঅ্যাক্টিভ হবে। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? এই আমি প্রস্তাব করেছি তাদেরকে, বাট তারা জানি না যে মানে কিভাবে নিচ্ছে বিষয়টা। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো আমার যতটুকু বলার আমি বলেছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।